দেখো কিসে করে চা এনেছে দেখো। তো বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই তোমাদের জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, আর অগ্রিম শুভ সপ্তমী এবং শুভ অষ্টমীরও শুভেচ্ছা রইল। তো আজকের দিন থেকেই প্যান্ডেল আর প্রতিমা দর্শন করতে শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 11:30। 11:30 থেকে 2টো অবধি যতগুলো প্যান্ডেল দেখা যায় ততগুলো দেখবো, আর বাকি প্যান্ডেলগুলো অন্য কোনো দিন দেখে নেবো। তো আজকে আমার সাথে আরো দুজন যাচ্ছে, ওরা এক জায়গায় ওয়েট করছে, ওদেরকে ওখান থেকে নিয়েই আমরা বেরিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, আমি আর ওইদিকে আরো দুজন আছে, সাগর আর সাগরের ভাই। ফুল এনজয়। তো আমরা প্রথম প্যান্ডেল দেখতে এলাম আমাদের বাড়ির কাছাকাছি দুর্গাপুর বেনাচিতি অগ্রণী ক্লাবে। আর এবছরে অগ্রণী ক্লাবের থিম করেছে থাইল্যান্ডের অরুণ টেম্পল। আর প্যান্ডেলে খুবই নিখুঁত ভাবে কাজ করা হয়েছে। সমুদ্রের যেসব শামুক পাওয়া যায় ওই সব শামুক গুলো কালেক্ট করে ওই শামুক দিয়েই কাজ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলের উচ্চতা 150 ফিটেরও ওপরে, বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা টপ হাইট প্যান্ডেল। আর যেরকম সুন্দর প্যান্ডেল করেছে সেরকম প্রতিমাও দুর্দান্ত করেছে। আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আমরা চললাম দুর্গাপুরের গোপাল মাঠে। তো গোপাল মাঠে এইমাত্র পৌঁছালাম, আর এখানে প্রচুর জোরে গান বাজছিল, আর কপিরাইট খাওয়ার ভয়ে আমি ভয়েসটা দিলাম না। আর এখানে এবছরের থিম করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। আর প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসছে এই মণ্ডপ দর্শন করার জন্য। প্রচুর জনের সমাগম এখানে, মনেই হচ্ছে না যে আজকে ষষ্ঠী। আর প্যান্ডেলের কারুকার্য এতটাই সুন্দর তোমরা বুঝতেই পারবে না যে গোপাল মাঠে ঠাকুর দেখতে এসছো। তোমাদের মনে হবে তোমরা বৃন্দাবনের প্রেম মন্দিরেই গেছো ঠাকুর দেখতে। তো এই মণ্ডপের বাইরে খুবই সুন্দরভাবে প্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যেমন কালিয়নাগ দমন, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, রাসলীলা, গোবর্ধন লীলা। আর এখানের মধ্যে সব থেকে দর্শনীয় হচ্ছে তোমরা মণ্ডপে যেদিকেই তাকাবে প্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি প্যান্ডেলের মধ্যে স্থাপন করা হয়েছে। আর একটা কথাই বলবো তোমাদের, এই প্যান্ডেলে আসলে মা দুর্গার সাথে সাথে লাড্ডু গোপালেরও দর্শন হয়ে যাবে তোমাদের। তো যারা যারা এই প্যান্ডেল এখনো পর্যন্ত দেখোনি, যাও দেখে এসো, আর লাড্ডু গোপালের সাথে সাথে মা দুর্গা দেবীরও দর্শন করে এসো। তারপরে আমরা এলাম দুর্গাপুরের পলাশডিয়াতে। আর এখানে এবছরের থিম করেছে হাওড়া ব্রিজ। তো এখানে সবাই মিলে অনেক এনজয় করলাম। ঠাকুর দেখার পর সবাই মিলে আইসক্রিম খেলাম। আর এখানে প্রতি বছর ইউনিক ঠাকুর বানায়। এই বছরে পুরো টিস্যু দিয়ে ঠাকুরটা বানিয়েছে। কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে। আর কে কে তোমরা এই প্যান্ডেলটা দেখেছো কমেন্টে জানিও কিন্তু। আর আমরা আজকের মতো লাস্ট প্যান্ডেল দেখতে এলাম দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশীতে। এখানে এই বছরের থিম করেছে পাঞ্জাবের শ্রী দুর্গিয়ানা টেম্পল। আর এই মন্দির নিয়ে অনেকের ভুল ধারণা আছে, অনেকে বলছে এটা গোল্ডেন টেম্পল। প্রথমে আমিও ভেবেছিলাম, কিন্তু এটা পাঞ্জাবের শ্রী দুর্গিয়ানা টেম্পল। তো খুবই সুন্দর করে প্যান্ডেলের কাজ করেছে, বিশেষ করে প্রতিমাও খুব সুন্দর লাগছে। আর প্যান্ডেলের কাজ তো পুরো 1 নম্বর। আর লাইটিং এর তো কোনো তুলনায় নেই। খুবই সুন্দর লাগলো এই প্যান্ডেল আর প্রতিমা। তো এইমাত্র পুজো মণ্ডপ থেকে বেরালাম, এখন প্রায় 2-2:30 মতো বাজে। এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে হবে। আর তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। কটা বাজে দেখো, এত রাতে আমরা সবাই মিলে চা খাবো। এখন 2:30 বাজে, প্রচুর ঘুম পাচ্ছে। তো ঘরে গিয়ে এখন ঘুমাবো। এটা সাগরের ভাই, দেখো কিসে করে চা এনেছে দেখো। চা খাবে তোমরা গাইস? এ নাও, নিয়ে নাও।
তো চলো, আজকে অনেক জার্নি হলো, এবারে ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে আর ভিডিওটা এডিট করে আপলোডও করতে হবে সকালে। আর বাকি ঠাকুর আমরা অষ্টমী আর নবমী দিন করে দেখব। তো ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।